আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আমরা তৈরি, আপনারা তৈরি তো? জেলায় গিয়ে আসবেন তো? আমাদের কোনো মিটিং এর পারমিশন দিচ্ছে না। পারমিশন না দিলে রাস্তায় হাঁটবো, আর যেখানে আটকাবে সেখানে বসবো। হবে তো? খেলা হবে। দল ভাঙার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম 21শে জুলাই কর্মসূচি থেকে বিরোধী বিজেপির পাশাপাশি মমতার আক্রমণের মুখে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। মঙ্গলবার বিড়লা তারামণ্ডল চত্বরে আয়োজিত সমাবেশ থেকে একের পর এক তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো সরাসরি বিজেপিতেই যোগ দেওয়ার পরামর্শ, দলের প্রতীক, দলীয় সম্পদ এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে চলা আইনি লড়াই নিয়েও কড়া বার্তা। একের পর এক হুঙ্কার তৃণমূল নেত্রীর। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। ঋতব্রতদের সভামঞ্চ থেকে একের পর এক বাক্যবাণে মমতা অভিষেককে তোপ দাগে ঋতব্রত শিবির। তালিকায় জলজল করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অনুব্রত মণ্ডলরা। শহীদ দিবস কোন রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পান। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি সকাল 8টায় গিয়েছিলাম। কেন গিয়ে করছেন? করবেন না। দলটা হচ্ছে তৃণমূল, মানুষের পাশে থাকে, খেটে খাওয়া মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকে, দিনমজুরের পাশে থাকে, কৃষকের পাশে থাকে, বেকার ছেলে মেয়েদের পাশে থাকে। এর নাম হচ্ছে তৃণমূল। আসুন এবারে যা দেখবেন তৃণমূল, আরবারে দেখবেন তৃণমূলের বিরাট একটা আকার নেবে। তৃণমূল মানুষের জন্য তৃণমূল। তাই বলবো এই তৃণমূলকে সবাই মিলে তৃণমূলের পাশে থাকুন। যদিও পাল্টা জবাব দিতে সময় নেননি তৃণমূল নেত্রী। মমতার আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। নাম না করেই তিনি বলেন, এই নতুন শিবির আদতে বিজেপির বি টিম ছাড়া আর কিছু নয়। মমতার সাফ বার্তা, বিজেপির পাশবালিশ হয়ে থাকার প্রয়োজন নেই, সরাসরি বিজেপিতেই যোগ দিন। আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তল্প নকল বেলাল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে কানায় কানায় পূর্ণ। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো। আসল তৃণমূল আমরাই। দল ভেঙে নতুন শিবির তৈরি করলেই আসল তৃণমূল হওয়া যায় না বলেও স্পষ্ট জানিয়ে দেন মমতা। তার কথায়, ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু আসল তৃণমূল আমরাই। শুধু সাইনবোর্ড লাগিয়ে দিলেই দল হয়ে যায় না, ওটা বিজেপির সাইনবোর্ড।
আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। প্রতীক নিয়ে লম্বা লড়াইয়ের হুঁশিয়ারি মমতার। দুই শিবিরের মধ্যে ইতিমধ্যেই দলীয় পতাকা, অর্থ এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে যে বিরোধ শুরু হয়েছে এবং যা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেই প্রসঙ্গ উঠে আসে মমতার বক্তব্যে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদেরই প্রকৃত তৃণমূল বলে দাবি করছে। সেই দাবির জবাবও সভামঞ্চ থেকেই দেন মমতা। স্পষ্ট হুঁশিয়ারি, প্রতীক কেড়ে নেবেন, টাকা কেড়ে নেবেন, সম্মান কেড়ে নেবেন, গদ্দারদের ছেড়ে কথা বলা হবে না, ব্যাট বলের খেলা হবে। কাটবেন, টাকা কাটবেন, সম্মান করবে কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেবো, সবটা কেড়ে নেবো, সবটা। সভায় উপস্থিত কর্মসমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন মমতা। তার কথায়, রাজনৈতিক লড়াইয়ে ভয় পেলে চলবে না, কেউ গ্রেফতার হলেও মনোবল হারানোর প্রয়োজন নেই। ভয় পাবেন না, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি। সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না, কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে, তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী, এত স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সন্ন্যাস করে লিখে রাখব। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো, বিজেপির ভাত। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান খান। এক সময় তার দলের মধ্যমণিরাই আজ তার বিপরীত গোষ্ঠী অর্থাৎ ঋতব্রত শিবিরে। আর তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রথম থেকেই ছিল ঋতব্রত অর্থাৎ আসল তৃণমূল। সেই দল ভাঙার পর প্রথম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বার্তা স্পষ্ট করে দিল, আগামী দিনে বিজেপির পাশাপাশি দল ছেড়ে যাওয়া নেতৃত্বের বিরুদ্ধেও সমান তীব্র রাজনৈতিক লড়াই চালাতে প্রস্তুত কালীঘাট শিবির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।